আমার নবীকে চার ফেরেশতা কেউ যখন ডাকতে পারলেন না, জিবরাইল আমিন ও রূহুল আমিন উনি এবার ডাকতেছেন, নবী গো তাড়াতাড়ি করে মাকবারা থেকে উঠে যান, রওজা মুনুওয়ারা থেকে উঠে দাঁড়ায় যান। বুখারীর ভিতরে এসেছে, নবী আমার চোখ থেকে পানি বের করে দিয়া এরপরে কপালের বালুগুলো মোছেন, আর নবী কাফনের কাপড় পরিহিত অবস্থায় রওজা মুনুওয়ারা থেকে উঠতেছেন। জবানের ভিতরে আল্লাহর পয়গম্বর কয়, ও রব্বি হাবলি উম্মতি। ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ওগো চার ফেরেশতারা কোথায় আমার উম্মত গুলো কোথায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, নবী গো আজীবন মক্কা মুআজ্জামায় কাঁদলেন, আজীবন মদিনার মুনওয়ারার ভিতরে কাঁদলেন। ওগো নবী গো এখনো পর্যন্ত আপনার উম্মত গুলোকে মাকবারা থেকে কবর থেকে ডাক দেওয়া হয় নাই। আল্লাহর পয়গম্বর কই, আমি ওঠার পূর্বে কি আল্লাহ হিসাব নিকাশ করে আমার উম্মত গুলোকে জাহান্নামে পাঠালেন নাকি? ও ভাই ফেরেশতারা আমার উম্মত গুলো কেন আমারে নিতে এলো না? দেখবেন বিদেশ থেকে যখন কোনো প্রবাস বাবা ফিরে আসে, প্রবাস বাবা ফিরে আসার পরে যখন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে ওনার বিবি এবং ভাই যায়, এবার কলিজার টুকরা আব্বা বলে আমার ছেলে কোথায়, ছেলে কেন নিতে এলো না? মহব্বতের কারণে, জোরে বলেন, বলে কি বলে না? নবী আমার মহব্বতের কারণে ডাক দিয়ে কয়, এ ভাই ফেরেশতারা আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মত গুলো আমারে নিতে এলো না কেন? চার ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো টেনশন করবেন না, কাঁদবেন না। মক্কায় কেঁদেছেন, মদিনায় কেঁদেছেন, রওজা মুনওয়ারায় বছরের পরে বছর, যুগের পরে যুগ আপনি কান্না করলেন। ও নবী এখনো পর্যন্ত আপনার উম্মত গুলোকে ডাকা হয় নাই। ওয়া ইদাল কুবুর বসিরাত, আল্লাহ কবরের মুখগুলো খুলে দিবেন, আল্লাহর ওয়াদা। কিন্তু আপনাকে সর্বপ্রথম মাকবারা থেকে ডাকার জন্য বলেছেন, আপনি হবেন উত্তোলনকারীদের ভিতর থেকে সর্বপ্রথম। আপনি যদিও শেষে এসেছেন, কিন্তু আল্লাহ পাক আপনার মন মানসিকতায় এত মুগ্ধ, আপনারে সারা জাহানের সকল নবীদের জন্য আল্লাহ ইমাম নিযুক্ত করেছে। मोहम्मद ने आकर कुफर की मिटाना, कुफर की मिटाकर सदाकत बताया। आ इमामुल अव्वलीन अल आखिरीन बहरे सदका रहमतल लिल आलमीन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे ও সদা আমারু এ জমিন। চিৎকার মেরে কোন মারহাবা, ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নবীকে ফেরেশতারা ডাক দিয়া কয়, নবী গো এখনো পর্যন্ত কাউরে ডাকা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারে সর্বপ্রথম মাকবারা থেকে তুলবেন, এরপরে আপনার উম্মত গুলোকে ডাকা হবে। কথাটা শোনার পরে নবী আমার শান্ত আর পরিতৃপ্ত হয়ে যায়। মুহাশরের ময়দান যখন কায়েম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুহাশরের ময়দানগুলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়েক বস্তুর প্রতি ঈমান আনো, এটা তোমাদের জন্য ফরজ। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আল্লাহ তোমাদেরকে মুহাশরে একত্রিত করবেন, এইটার প্রতি বান্দা বিশ্বাস রাখো। বিশ্বাস রাখা বান্দার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? মরণের পরে যে আল্লাহ জীবিত করবেন, বিশ্বাস আছে তো? কথা কয় না, বিশ্বাস আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিচিত আয়াত পারলে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমা জোরে বলেন আছে না না? আমার আল্লাহ পাক বলেন, সকল আত্মাগুলোতে যাকুন, এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন 7 চাকা। একবারে আল্লাহ মানুষকে মেরে ফেলবেন না,
একবারে আল্লাহ মানুষগুলোকে নিশ্চিহ্ন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যায়িকাতুল মাউত। যাকুনের ব্যাখ্যায় মুফাসসিরগণ কয় যাকুন মানে হলো সাত চাকা। একটা জিনিসের স্বাদ বান্দা দীর্ঘক্ষণ ধরে চাকতে পারে না, অল্প সময় স্বাদটা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় বান্দার মওতটা দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয় সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা নির্দিষ্ট সময় পার করার পরে তুমি আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করবা, আমি আল্লাহর কাছে তোমারে ফিরে যেতে হবে। মুহাশরের ময়দানে যখন দাঁড়াবেন, আল্লাহর পয়গম্বর মুহাশরের ময়দানে দাঁড়ানো এমন সময় জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে ধরার জন্য দাও দাও করে চলে আর ধরতে আসে। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর পাশে তিনি মাকবারায় আজীবন কাঁদলেন। এবার যখন মুহাশরে উঠলেন, আল্লাহর পয়গম্বর দেখছেন জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে ধরার জন্য চলে আসে। নবী আমার দেরি করলেন না, মুহূর্তের ভিতরে সিজদায় পড়ে গেলেন, লুটে পড়লেন। আমার পয়গম্বর সিজদা দিয়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আজ মুহাশরের দিন আপনার জন্য কান্না করার দিন নয়, আজকের দিন হলো আপনার যাজা পাওয়ার দিন, আজকের দিন হলো আপনারে পুরস্কৃত করার দিন। ও নবী আপনি কাঁদেন কেন? তাড়াতাড়ি করে সিজদা থেকে মাথাটা উঠায়া দেন। নবী আমার ডাক দিয়া কয় গো আল্লাহ, জাহান্নামের আগুন জাহান্নামের ফেরেশতারা ধরে রাখতে পারে না। ও আল্লাহ, আমি নবী হয়ে কেমন করে সহ্য করব? এখনো হিসাব নিকাশ হলো না, তার পূর্বে যদি আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন অ্যাটাক করে যদি পুড়ে ভস্ম করে দেয়, আমি দয়ার নবী মায়ার নবী কেমন করে নজর দিয়ে দেখবো আর সহ্য করো? আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী গো, কাঁদবেন না কাঁদবেন না, যান যান আপনার উম্মতগুলোকে বাছাই করেন, বাছাই করার পূর্বে আপনি জাহান্নামের দিকে আগুনের দিকে আপনি একটু কুদরতের পানি ছিটায়া দেন। নবী আমার কয় কোথায় পাবো পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতটা বাড়ায়া দেন। পয়গম্বর যখন হাত বাড়ায়া দিবেন, আল্লাহ পাক তখন এমন সামান্য কুদরতের পানি দান করবেন। নবী আমার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করে যখন পানিটা ছিটায়া দিবেন, পানি ছিটিয়ে দিতে দেরি সামান্য পানির বরকতে নবীর হাতের মুজিজায় নবীর মুখের বিসমিল্লাহর বদৌলতে জাহান্নামের আগুন জাহান্নামের অগ্নিকুণ্ড জাহান্নামে ঘুরে ছিটকে পড়ে যেতে এক মুহূর্তের জন্য দেরি করে না। নবী আমার ডাক দিয়া কয় গো আল্লাহ, কি এমন দামি পানি দিলা, কি কুদরতের পানি দিলা? এটা কি হবে হায়াত নাকি জমজম, নাকি এই পানিটা জান্নাতি 4 নহরের পানি? গো আল্লাহ, নাকি হাউজে কাউসারের পানি দিলেন যেই পানিটা দিয়ে আগুনটা নিভায়া গেল? জাহান্নামের ফেরেশতা জাহান্নাম আটকাতে পারে না, অথচ পানি দিতে দেরি আগুন চলে যেতে দেরি হয় না। আল্লাহ পাক ডাক দিয়া কয় ও গো নবী গো, এটা দুনিয়াবি পানি, এটা জান্নাতি কোনো পানি নয়, এটা জমজম নয়, এটা জান্নাতের 4 নহরের পানি নয়। ও গো নবী, আপনার দুনিয়াতে যে গুনাহগার উম্মতগুলো ভুলবশত গুনাহ করেছে, গুনাহ করার পরে ওই যে নজর করে দেখেন কোলাদিঘি পুশিন্দা কাসেমুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসায় বসে বসে সামান্য পরিমাণের 1 রাত কিছু সময়টা ব্যয় করেছে, আর ব্যয় করার পরে কাসেমুল উলুম মাদ্রাসায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া শেষ বৈঠকে আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মজমাটারে এমন ভাবে মকবুল করেছি, এমন ভাবে কবুল করেছি, কারণ হলো মজমার ভিতরে আমার কোরআন থেকে কথা বলা হয়েছে, আমার কোরআনুল কারীমের আজমাতে, আমার কোরআনুল কারীমের বদৌলতে বরকতে আমি ওই সকল মানুষের জীবনগুলো এমন ভাবে পরিবর্তন করে দিলাম, গুনাহগারের চোখের পানিগুলোকে বৃথা দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দিলাম। আর এই গুনাহগারের চোখের পানি আপনাকে দান করেছি। গুনাহগারের চোখের পানির এত পাওয়ার, এত দাম, এত দামি, এটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করতে দেরি, জাহান্নামের আগুন নিভিয়ে যেতে মুহূর্তের জন্য দেরি হয় না।
এজন্য আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খুশি হয় কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কয় বান্দারে আজীবন গুনাহ করে করে নিজের জীবনটা নষ্ট করেছ। কলিজার টুকরা বাবা, যুবক ভাই, আগামীকাল কিন্তু দোকান পাবা, জিলাপি পাবা, খিচুড়ি পাবা, কিন্তু আগামীকাল শত চেষ্টা করলে এরকম মজমা পাবা না। এরকম মজমা বছরে একবার আসে, জোরে বলেন ঠিক কিনা, কথা কয় না ঠিক কিনা। কলিজার টুকরা ভাই, কলিজার টুকরা মা বোনেরা, আমি নম্রতার সাথে ভদ্রতার সাথে আপনাদের পায়ে হাত রেখে বলি গো মা, এরকম মজমা কিন্তু আগামীকাল পাবেন না। তাই অতি তাড়াতাড়ি জাহান্নামের আগুন নিভানোর জন্য আজকের মজমাতে দ্রুত চলে আসেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করবেন। জান্নাতের 1-2টা দরজা নয়, কোরআনুল কারীমের আজমতে বরকতে জান্নাতের 8 দরজা আমাদের জন্য উন্মুক্ত করা হবে। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ বান্দা আজীবন গুনাহ করে করে, নফসের প্রতি জুলুম করে করে তুমি মনে করেছো হয়তো তোমার গুনাহের পরিমাণ বেশি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। পয়গম্বর ডাক দিয়া কয় কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী 1500 বছর পূর্বে সোনার জবানে ইরশাদ করেছেন, নবী আমার ডাক দিয়া কয় সকল আদম সন্তান ত্রুটিযুক্ত, কুল্লু বানি আদামা খাত্তাউন, সকল আদম সন্তানগুলো পাপী, আর পাপীদের ভিতর থেকে এক আল্লাহর কাছে সেই মানুষগুলো বড় দামি যারা এক আল্লাহর কাছে গুনাহ করার পরে লজ্জিত হয়ে তাওবা করে। সুতরাং মজমা শেষে তাওবা করার দরকার। প্রিয় বাবারা বলেন আছে না না? করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দার গুনাহ যদি হয় সমুদ্রের পানি পরিমাণ, আমি আল্লাহর রহমত আসমান থেকেও বেশি। এজন্য আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যায় না। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দিনে আয়াতে কারিমা নবীর মনে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম সাক্ষী, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন বান্দার গুনাহগুলো ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার নাম হচ্ছেন গফুর, তিনি ক্ষমাশীল, তিনি হলেন রহিম, পরম করুণাময়ী। তার মতো করুণাকারী দয়ার ভান্ডার দুনিয়াতে সারা পৃথিবী খুঁজলে জোরে বলেন একটাও পাওয়া যাবে নাকি? কথা কয় না? আল্লাহর মতো আপন কি পাওয়া যাবে নাকি? আল্লাহ বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে কেউ ছিল না, আল্লাহ আপন ছিল কি ছিল না? প্রিয় বাবার আমার, প্রিয় ভাইরা আমার, এজন্য নবী আমার ডাক দিয়া কয় ওগো আল্লাহ, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন আসতেছে, আল্লাহ গুনাহগারের চোখের পানি গুলো দিলেন আগুন নিভে যায়। নবীকে ডাক দিয়া কয় ও নবী, আপনার গুনাহগার উম্মত গুলো যারা তওবা করেছে হাত ধরে টেনে টেনে নিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে যান। নবী আমার বাছাই করবেন। হাদিসের ভিতরে এসেছে গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল বুদু, উত্তম রূপে ওযু করেছিল যারা, চেহারার ভিতরে নুরানি প্রাপ্ত হবে তারা, তাদের হাত দিয়া, তাদের মুখমণ্ডল দিয়া, পা দিয়া, মাথা দিয়া নূরের আলোক ছোটাগুলো বের হওয়া আরম্ভ হয়ে যাবে। চিৎকার মেরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। নামাজ তো পড়েন না, দিনের পরে দিন কাজা করেন,
ওয়াজ মাহফিলে মানুষ আসে, হেদায়েত হয় কম, নামাজ পড়তে রাজি নাই। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও দাদা, ওরে কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন দাদা, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা বন্ধু, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর দিয়ে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার মতো কত যুবক সুন্দর সুঠাম দেখে অধিকারী, আর নামাজ পড়ার পরে খানা খেয়ে ঘুমিয়ে পড়েছে, ফজরে জাগতে পারে নাই, দরজা ভেঙে লাশ বের করা লেগেছে, পরের দিন বিছানা বালিশে রাখা হয় নাই, 3.5 হাত মাটির কবর প্রস্তুত হয়ে গেছে। এমন প্রমাণ জোরে বলেন আছে না না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী গো, তাড়াতাড়ি করে আপনার উম্মতের নূরানি চেহারা দেখে দেখে জান্নাতে নিয়ে চলে যান। নবী আমার কই, গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল বুদু, ওযু করলো যারা, নামাজ আদায় করলো যারা, তাদের ওযুর অঙ্গ পতঙ্গ দিয়া নূরের আলোক ছোটাগুলো বের হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন তাদেরকে সুপারিশ করার জন্য। হযরতে আবু বকর হাউজে কাউসার থেকে পিয়ালা ভরে উনি উঠাবেন, ভরাবেন, ওমরে ফারুকের হাতে দিবেন, হযরতে ওমরে ফারুক নবীর হাতে ট্রান্সফার করবেন। আমার নবী 2 বরকতি হাত পার হবার পরে নবীর মুজিজার হাতে হাউজে কাউসার জান্নাতি মানুষদের ঠোঁটে নবী লাগায়া দিয়া পান করাবেন। নবী আমার বলেন, এই হাউজে কাউসারের পানি এত দামি রে, কোন জাহান্নামী মানুষকে যদি হাউজে কাউসারের পানি পান করানো হতো, এরপরে যদি জাহান্নামে তারে ফেলে দেওয়া হতো, বছরের পরে বছর জাহান্নামে জ্বলবে। হাউজে কাউসারের পানি দেহের ভিতরে প্রবেশ করার কারণে এই ব্যক্তিটার জাহান্নামের আগুনে পড়ে থাকবে, কিন্তু চুল পরিমাণ কষ্ট হবে না, তৃষ্ণা লাগবে না, নারাই থাকবে। প্রিয় বাবারা আমার, এজন্য হাউজে কাউসার নবীর হাতে যদি পান করতে যান, 2টা আমল লাগবে। জোরে বলেন কয়টা? 2টা। কথা কয় না, স্টাইলে বলতে হবে। জোরে বলেন কয়টা? 2টা। জোর হলো না, কয়টা? 2টা। আরো জোরে কয়টা? 2টা। বলবে ইনশাআল্লাহ। মানে ভোটের কানবাসারি যখন আসে তখন একটু জোরেই বলে, কারণ মজমা শেষে চা জোরে বলেন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি বগুড়াতে আগে জুমা পড়াতাম, তো আমি দেখলাম যে মাটি ডালি বিমান মোড়ে হুকা মার্কা লাগিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখি হুকা মার্কার মিছিল আসতেছে, কয় ভোট দিবেন কোনখানে, কয় হুক্কাতে হুক্কাতে। জোরে বলেন ঠিক কিনা? ভাষাটা বিশ্রী কিনা? কয় ভোট দিবেন কোনখানে, হুক্কাতে হুক্কাতে। আসল কাম চালাচ্ছে। জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাই, সারা জীবন হুক্কাতে হুক্কাতে বলবে, বলবেন নেকি হওয়া তো দূরের কথা, গুনাহে জীবন জর্জরিত। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোন নিয়তে বলেছে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মনের খবর জানেন কি জানেন না? প্রিয় বাবারা আমার, এক রাত আল্লাহর জন্য কণ্ঠটা ব্যবহার করবেন, আল্লাহর জন্য কণ্ঠটা ব্যয় করবেন, বিনিময়ে কণ্ঠ জাহান্নামে যাবে না। এই মধুর কণ্ঠ দিয়া হাউজে কাউসার পান করার সুযোগ জোরে বলেন আছে না না? তাহলে 2টা আমল লাগবে, খুব খেয়াল করেন। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানা দিলেন, ইন্না পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন,
ও নবী, কারা আপনার লেজ কাটা বলে? আমি আল্লাহ মহাশরের দিনে আপনার হাউজে কাউসারের মালিক বানায়া দেব। কাউসারের কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরগণ করেন। রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা হলো নবী সুপারিশ করবেন। 2 নাম্বার কাউসারের ব্যাখ্যা হলো নবী হাউস থেকে পান করায় দিবেন। কোন আমল করলে পান করাবেন? আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বরে যারা নামাজ পড়বে, নবী কয় অন্ধকার রাত্রিতে যারা মসজিদে চলে গেল, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে আলো দান করবেন। আর যারা বিমুখতা হলো, আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআনুল কারীমের ভিতরে আয়াতগুলো জোরে বলেন আছে দাদা? বন্ধু আছে না নাই? আছে। আল্লাহ পাক কয়, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ বিমুখতা হলো, আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেল। আল্লাহর জিকিরের অনেকগুলো ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো জিকির মানে কোরআন। 2 নাম্বার ব্যাখ্যা জিকির মানে নামাজ। কিন্তু আমাদের দেশে জিকির মানে কয় হু 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 হু। জোরে বলেন, জিকিরের নামে ভণ্ডামি আমাদের দেশে আছে না না? কথা কয় না, জোরে কোন আছে না নাই? কিছুদিন পূর্বে তাহেরি গ্রুপের এক ভণ্ড জিকির করতেছে, কয় মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় রশি লাগাইয়া ধীরে ধীরে টানে, হিমহে এই হিমহে। আর একজন কয় হিমহে কিরে ডিম দে, এই ডিম দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভাইরাল হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? এমন এমন গান গায় যেই গানগুলো জবান দিয়ে উচ্চারণ করলে ঈমান চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় বাবারা আমার, জিকিরের ভুলভাল ব্যাখ্যা করলে চলবে না। সমাজের মানুষগুলো সতর্ক হয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানানোর সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলোকে আমি অন্ধ করে তুলবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে চোখ ছিল কিন্তু কিয়ামতে উঠবে অন্ধ হয়ে। কারা? যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল। এজন্য পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, হাউজে কাউসার প্রাপ্ত হবে কারা? পানি পান করবে কারা? আপনার সুপারিশ পাবে কারা? তাদের পরিচয়গুলো নিয়ে যান। 1 নম্বরে যারা নামাজ আদায় করবে, আর 2 নম্বরে যারা কুরবানি করবে, মানুষ দেখানোর জন্য নয়, কুরবানিটা করবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ আর কুরবানি করার দরকার। প্রিয় কুলাদিগিবাসী বলেন আছে না না? আওয়াজ করে কোন মারহাবা। এজন্য আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা তুমি বলো নিশ্চয় আমার নামাজ, এ বান্দা তুমি বলো নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি সব কিছু হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেন এই গোটা বাংলাদেশের সমান নয়, গোটা পৃথিবীর সমান এক পৃথিবী নয়, এমন ইমানদারের জন্য আমি আল্লাহ গোটা দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত তার জন্য বরাদ্দ করে দিব। নারায়ে তাকবীর। প্রিয় বাবারা আমার, নজর করেন, যে আয়াতে কারিমা পাঠ করেছি সেদিকে চলে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। নবী আমার জান্নাতের দিকে মানুষগুলোকে নিয়ে যাবে। এবার যখন পুলের উপরে চড়বে, পুলসেরাত পার হয়ে ওপারেই থাকবে জান্নাত। এখন পুলে চড়লে বেঈমান যারা ছিল তারা পা পিছলে পড়ে যাবে, নিচেই থাকবে দোজখ। দোজখের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দোজখের ভিতর পড়ে গিয়ে তারা কান্দে। জান্নাতি মানুষগুলোকে যখন নবী আমার পুলের উপরে তুলে দিবেন, হাজার হাজার বছরের রাস্তা
কেউ বলেন 40,000 বছরের রাস্তা। একজন ইমানদার, একজন নামাজি বান্দা চোখের পলকে ওপারে পার হয়ে চলে যাবে। কিন্তু যাদেরকে আল্লাহ আলো দান করেছেন, যে কথা বলছিলাম, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল বুজু, অজরঙ্গ পতঙ্গ দিয়ে যাদের আলো বের হতে থাকবে, এরা যখন পুলের উপরে চড়ে, জাহান্নাম থরথর করে কাঁপে আর ডাক দিয়া কয়, জুজিয়া মুমিন, জুজিয়া মুমিন, এ মুমিন দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে দৌড় লাগায় ওপারে চলে যাও, ওপারেই তোমার জন্য জান্নাত। মুমিন বান্দা আতঙ্কিত হয়ে গেছে, থমকে দাঁড়ায় গেছে। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ ডাক দিয়ে কয়, মানুষগুলো যখন পুলের উপরে দাঁড়ায় যাবে, জান্নাতি মানুষগুলো এবার আগুনটারে চিৎকার করে জিজ্ঞাসা করবে, এ বাজার করেছি, হাট করেছি, একসঙ্গে দুনিয়াতে খানা পিনা খেলাম, একসঙ্গে দুনিয়াতে কত চলাফেরা, কিন্তু আমি জান্নাতি মানুষ, জান্নাতে যাব, আমার বন্ধু তোমার গহ্বরে পড়ে গেল, দাউ দাউ করে আগুন অগ্নিশিখা তারে জ্বালায় পুরা ছাই করে দিচ্ছে, কিন্তু আমারে তুমি কেন বলো দৌড় দিয়ে ওপারে চলে যাও, কেন কেন ডাক দিয়া বলো আগুন তুমি বলো? ওই জাহান্নামের আগুন ডাক দিয়া কয়, ইয়ে মুমিন বান্দা, তোমার চেহারার ভিতরে এমন নূরের আলো, এমন পাওয়ার আমার আল্লাহ পাক দান করেছেন, এই নূরের আলোর পাওয়ারে আমি জাহান্নামের আগুন একেবারে নিভিয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছি, তাই তো তুমি চুল পরিমাণ দেরি করো না, তুমি দেরি করলে আমার কষ্ট হচ্ছে, নিভিয়ে চলে যাচ্ছি। মুমিন বান্দা তাড়াতাড়ি করে তোমার নূরের আলো নিয়া ওপারে জান্নাত, আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহ তোমার জান্নাতে যাব। জান্নাতে যেতে মনে চায় কি চায় না? কথা কয় না, চাই কি চাই না? বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আল্লাহ তোমার, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, বলেন সারা জীবন আল্লাহ তোমার নামাজ পড়ব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কি আমল করলে আল্লাহ, কি আমল করলে আল্লাহ তোমাকে পাবো, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার বন্ধু হব। নারায়ে তাকবীর, জিকির করেন লা ইলাহা। আওয়াজ হচ্ছে না ভাই, আওয়াজ দিয়ে একটু জিকির করতে হবে আল্লাহর। আল্লাহকে ডাকেন, জবানটা খোলেন, জিকির করেন ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, ঠিক কিনা? ভালো লাগে না খারাপ? কথা বলেন, ওয়াজ কি চলবে নাকি বন্ধ? আখিরি মোনাজাত দিব নাকি চলবে? ভাইজান বহু দূরে মাদিনা, বলেন কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, মায়ার আল্লাহ মায়া করো, নিয়া চলেন মদিনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, নজর করেন, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি, এবার আসেন আয়াতে কারিমার ভিতরে ঢুকে পড়ো। মুমিন বান্দার দুনিয়াটা পরীক্ষার জায়গা। মুমিন বান্দাকে আল্লাহ পাক দুনিয়াতে এমনি এমনিতে ছেড়ে দেন নাই। নবী কয় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেল, জেল মুমিন বান্দার জন্য। জোরে বলেন হয়েছে কি হয় না? কথা বলেন হয়েছে কি হয় নাই? আল্লাহর ওলিদেরকে খুন করা হলো, বিশ্ব বরেণ্য কোরআনুল কারীমের পাখিকে পরিকল্পিতভাবে স্বৈরাচার হত্যা করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? কোনো অপরাধ নাই, একমাত্র অপরাধ ছিল কোরআনুল কারীমের কথা বলা,
আজও কোরআনুল কারীমের কথা বললে বাধা আসার সম্ভাবনা, জোরে বলেন আছে রারা। প্রিয় বাবারা আমার, কোরআনুল কারীমের আসল হক কর্মী যারা, হক কথা বলবে, পিছপা হবে না। কেননা দুদিন আগে দুদিন পরে দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে। বাতিলের হাতে যদি জানটা চলে যায়, আল্লাহর নবী কয় শহীদি মরণ, শহীদি মরণ আল্লাহর কাছে চাইবার দরকার, জোরে বলেন আছে না না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর পথে যারা ছিল প্রিয়, শামিল করে নিও। খুশি হয় কোন আমিন।